মাসুদ কামাল ভাই প্রথমে বললেন যে আমাদের সরকার 5ই এপ্রিল 2026 যে ব্যয় সংকোচনের পরিপত্র অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছিল সেটা ব্যক্তি পর্যায়ের জন্য না মাসুদ কামাল ভাই, সেটা রাষ্ট্রের বিভিন্ন অর্গানের জন্য, সরকারের জন্য, এটা ব্যক্তির জন্য না। যদি আমি কোনো ব্যক্তিকে সরকার হয়েও বলি, এটা আমি মনে করি একটা অনৈতিক ব্যাপার, মৌলিক অধিকারের পরিপন্থী। আপনার সাথে এই কথায় একমত। কিন্তু সরকার যে পরিপত্র জারি করেছে সেটা হলো এই যে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, যে মধ্যপ্রাচ্যের যে জ্বালানি সংকট এবং পরিস্থিতি, এই পরিস্থিতির বিবেচনায় সরকার প্রথমে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলেছে। ছোট করে বলতে গেলে দেখেন, সরকারি অফিসে আপনার এই যে প্রত্যেক মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সরকারি অফিসে এরা কিন্তু তেল পায়, ফ্রি তেল পায়। সরকার এবার 30% তেল কমাই দিচ্ছে, তেল পাবে না। এই যে এইটার অস্টারিটি। এখন এই অস্টারিটি বলবেন না এটা নিয়ম বলবেন আমি জানি না, আমি কিছু কাইন্ড অফ অস্টারিটি। তারপরে আপনার এই যে অপ্রয়োজনীয় আপনার অফিসে এসি ব্যবহার করছেন। আমি আজকে গেছিলাম পুলিশ কমিশনারের বা কোনো একটা পুলিশের অফিসে, সেখানে দেখি প্রচণ্ড গরম। আমি বললাম যে কী ব্যাপার? তা কয় সরকারের নিয়ম 25-25-এ দিতে হবে। সংসদ ভবনে যদি যান, আমরা সংসদ ভবনে আগে অনেকে দেখতাম স্যুট পরে যেত, এখন কিন্তু সম্ভব হয় না। কারণ কি, 25-এ যদি এসি থাকে, এসিগুলো অর্থাৎ এইভাবে আমরা জ্বালানি ও বিদ্যুতের একটা সাশ্রয়ের কথা বলছি। এবং পরিবহন ও প্রশিক্ষণ, আদিব খুব রাইটলি বলেছে যে আমাদের দেশে ওই যে সরকারি অর্থায়নে অনেক প্রশিক্ষণে যান, অনেক সেমিনারে যান, এইগুলো একদম বন্ধ করে দেওয়া।